এই ছেলেটা সবার প্রথমে পানিতে থাকা একটা সাপ ধরে, এরপরে সোজা সেটা তার প্যান্টের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপরে সে একটা ব্যাঙ ধরে, সেটাও তার প্যান্টের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ব্যাপারটা এখানেই থামে না, সে একটা মুরগিও ধরে। সামান্য একটু মাংসের দরকার, কারণ তার অনেক ক্ষুধা লেগেছে। সে মজা করে খাবার খেতে যাচ্ছিল, এমন সময় গুরু এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। তার শাস্তি আগে থেকে ঠিক করা ছিল, ছেলেটাকে তার ঘাড়ের উপরে একটা বেঞ্চ ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে হবে। এই বেঞ্চের সামনে একটা লম্বা আগরবাতি জ্বালানো রয়েছে, এটা ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ছেলেটা নড়াচড়া করবে। ছেলেটা অনেক চালাক, সে চুপি চুপি তার বন্ধুদের ইশারা করে। ইশারায় সে বন্ধুদের তার জন্য কিছু খাবার রেখে দিতে বলে। বন্ধুরা ছেলেটার ইশারা বুঝতে পারে। যখনই গুরুর মনোযোগ অন্যদিকে সরে যায়, তখন ছেলেটার বন্ধু চুপি চুপি কিছু পাউরুটি নিয়ে আসে। এটা দেখে ছেলেটা খুশি হয়, কিন্তু আগরবাতি এখনো শেষ হয়নি। এখন ছেলেটা আবারও ফোন দিয়ে আটতে শুরু করে। এমন সময় মঠের একজন শিক্ষক সবকিছু দেখে গুরুজির কাছে গিয়ে অভিযোগ করে। গুরু হাসে, এরপর একটা বান তুলে ছেলেটার দিকে ছুড়ে দেয়। বানটা গিয়ে ছেলেটার মাথায় থাকা পানির বাটিতে লাগে, আর ছেলেটা ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। সবগুলো পানিও পড়ে গেছে। এখন ছেলেটাকে আবারও নতুন করে শাস্তি দেওয়া হয়। নতুন একটা আগরবাতি জ্বালিয়ে আবারও সে প্র্যাকটিস করতে হবে। সন্ধ্যা হতে হতে ছেলেটাকে আরেকটা শাস্তি দেওয়া হয়। এবার ছেলেটার পায়ের সাথে একটা লাঠি বেঁধে দেওয়া হয়, হাত লাকড়ির সাহায্যে বেঁধে রাখা হয়। এখন ছেলেটাকে ইট তুলতে তুলতে অন্য আরেকটা দিকে নিয়ে যেতে হবে। এমন সময় ছেলেটার বন্ধুরা আবারও তাকে সাহায্য করার জন্য আসে। এরা দূর থেকে বান ছুড়ে দিতে থাকে। ছেলেটা ইট উঠানোর ফাঁকে ফাঁকে সেই বানগুলো তুলে খেতে থাকে। তখন গুরু ছেলেটার আশেপাশে কি হচ্ছে সেটা আন্দাজ করে। এরপরে সে একটা ভারী কাঠের টুকরো ছেলেটার দিকে গড়িয়ে দেয়।